পুলিশের জালে কুলতলি সাদ্দাম সর্দার, মূর্তি প্রতারণা চায় সাদ্দাম। কুলতলি চুপড়িঝাড়া থেকে গ্রেফতার সাদ্দাম। সিপিআইএম নেতার ভেড়ির আলাঘর থেকে ধরা হয় সাদ্দামকে। গ্রেফতার সিপিআইএম নেতা মান্নান খানও সোমবার সাদ্দামকে ধরতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। ঘটনার পর থেকে গা ঢাকা দেয় সাদ্দাম সর্দার। শেষ রক্ষা হলো না, গতকাল রাতে সাদ্দামকে গ্রেফতার করে পুলিশ। এই আলাঘর কাজ মান্নান, অন্যান্য লোকজন আসতেন, আগে আসতো, এখন আর আসে, বছর খানিক আর আসে। অপরিচিত লোকজনকে দেখেছে, গত বছর এসেছিল দু একজন, এবছর আর দেখি। পুলিশ এখানে আসে না, পুলিশ আমি দেখতে পাই। মান্নান খানের নেতৃত্বে ওরা এইসব চালায়। এই চুড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের মধ্যে অনেক কিছু ওরা অস্থিরতা তৈরি করে এবং ভোটের সময় ওদেরকে নিয়ে এসে এখানে মানুষের উপরে অত্যাচার অনেক কিছু করে। কিন্তু আমরাও জানতে পারিনি যে এখানে এসে আশ্রয় নিয়েছিল। গতকাল রাতে আমাদের কাছে খবর আসে এবং কুলতলি থানার অফিসাররা এসে গ্রেপ্তার করে। দীর্ঘদিন এখানে বাম আমল থেকে এই কাজকর্মগুলো হতো। আমাদের সরকার ক্ষমতা আসার পর থেকে পুলিশ অত্যন্ত সক্রিয়তার সঙ্গে এগুলো দমন করছিল, কিন্তু লুকিয়ে ছড়িয়ে টুকটাক কাজ করতো। সেই জায়গা থেকে গতকাল গভীর রাতে পুলিশ খবর পায় যে চুপড়িঝাড়া অঞ্চলের আমাদের প্রাক্তন এমএলএ, তার ছায়ার সঙ্গে মান্নান খান, সিপিএম এর এক নেতা, তার যে আলাঘর আছে ফিশারি, সেই আলাঘর থেকে পুলিশ খবর পেয়ে সেখান থেকে গভীর রাত থেকে গ্রেফতার করে। এবং এই ঘটনার সঙ্গে আমি মনে করি যে সিপিএম এর যেমন প্রত্যক্ষভাবে যোগ আছে এবং এইটা তদন্ত হলে দেখবেন আরো অনেক সত্য বেরিয়ে পড়বে। 1 বিঘা জমির উপর বিরাট বাড়ি, বাড়ির মধ্যে সুইমিং পুল, শখের কচ্ছপ, বাড়ির চারধারে প্রায় 30টি সিসি ক্যামেরা। বাড়িতে 6 জন থেকে 7 জন কাজের লোক। সোনারপুরে জামাল সর্দারের রাজার মেজাজ, রাজার শখ, বিলাসবহুল জীবন। জামালের বিলাসবহুল জীবন, প্রাসাদের মতো বাড়িতে শখের ঘোড়া। ঘোড়া পোষেন জামাল, সেই ঘোড়ার দেখভালের দায়িত্বে 10,000 টাকার বেতনের কর্মী। রাজার হালে জীবন জামাল সর্দারের। কতদিন ধরে কাজ করছো? 2 মাস। ঘোড়াটা কত টাকায় কিনেছিল? আমি জানি না স্যার, আমার তখন বাগানে কাজ করছিলাম, 5 মাস কাটছিলাম, বেড়া দিচ্ছিলাম। কত টাকা মাইনেতে রেখেছে তোমাকে? আমাদের 10,000 টাকা মাস মাইনে। কজন কাজ করতে? আমি লোক গুনি না, আমার কাজ আমার যেরকম বলে আমি সেগুলো কাজে চলে যাই। আর সব লেবাররা কাজে যায়। হ্যাঁ, আর সব লেবাররা কাজে যায়। কোথায় বাড়ি হতো আমি তো জানি না। তোমরা কজন কাজ করতে ভেতরে? ভিতরে আমি থাকতাম, আমি বাড়ি চলে যেতাম। হ্যাঁ, কালকের একটু, হ্যাঁ 2 মাস মাইনে দিয়েছে। তোমার বাড়ি কোথায়? আমার এই তো জল ট্যাঙ্কের ওপারে। জল ট্যাঙ্কের ওখানে। ভেতরে আর কি কি আছে? আমি অত করে রাখি না স্যার, আমি কাজ করি, পয়সা নিয়ে চলে যাই। আরো বিপাকে জামাল সর্দার, কচ্ছপ পোষায় বিপাকে জামাল। এবার জামালের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে বন দফতর। জানালেন ডিএফও মিলন মঞ্জল। জামালের বিরুদ্ধে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন ধারায় মামলা। বেআইনিভাবে এই কচ্ছপ বাড়ির সুইমিং পুলে রাখার জন্য সর্বোচ্চ 3 থেকে 7 বছরের জেল এবং 25 লক্ষ টাকার জরিমানা হতে পারে, বিবৃতি দিয়ে জানালেন ডিএফও। এক সময় মোহরির কাজ করতেন জামাল সর্দার। কাজের জন্যই থানা ভূমি রাজস্ব দফতরে যাতায়াত। এরপর জমির দালালি, ধীরে ধীরে বাড়ে প্রভাব, প্রতিপত্তি, অভিযোগ। এরপর গ্রামে বিচারকের ভূমিকা নিতে শুরু করেন জামাল। পারিবারিক বিবাদ থেকে জমি দখলের অভিযোগে বিচার পেতে অনেকেই যান জামালের কাছে। অভিযোগ, বিচার পাইয়ে দেওয়ার নামে চলে অত্যাচার, তোলাবাজি। সালিশি সভায় মহিলাকে শিকল বেঁধে মারের অভিযোগ। তারপর থেকেই বেপাত্তা সোনারপুরের জামাল সর্দার। বাড়ি বাড়ি অশান্তি হলে, কিছু হলে এসে গ্রামে একটা দাদা আছে, যে দাদা এরম অশান্তি হচ্ছে, একটু তুমি মীমাংসা করে দাও। ভালো মন্দ মীমাংসা সবার করে দিত, সেই অনুযায়ী তারা মিল করে দিত, চলে যেত। যে চাবুকের বাড়ি মেরেছে হেন তেন সব কিছু নাই, সব মিথ্যা অভিযোগ দিচ্ছে। পাড়ার লোকের কিছু কিছু লোকের, বিজেপির লোকেদের কথা শুনে ও সেই নানান কেসে ফাঁসিয়ে দিল জামালদাকে। আর তার সাথে সাথে যারা কাজ করে তাদেরও নাম দিয়ে দিল মিথ্যে করে। প্রকাশ্যে এসেছে জামালের অত্যাচারের আরো অভিযোগ। গ্রামের আরেক মহিলার দাবি, তার স্বামীকে চেন দিয়ে বেঁধে মারধর করা হয়। সারা রাত উল্টো করে ঝুলিয়ে মারধর। মহিলার দাবি, স্বামীকে বাঁচাতে জামালের হাতে পায়ে ধরেন। অভিযোগ, তখন উল্টে মহিলাকেই মারধর করা হয়। তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রকে অভিযোগ, নির্যাতিতার। জামালের গ্রেফতারির আশ্বাস লাভলি মৈত্র। জামাল আমাদের অতিরিক্তভাবে মারধর করে, আমরা চাইছি জামাল শাস্তি পাক। আমি ওনাদেরকে জানিয়েছিলাম বলে এসছে,
আচ্ছা, আমি ওনাদেরকে এই ব্যাপারে জানিয়েছিলাম যে যাতে আমি যেন কড়াকড়িভাবে ও একটা শাস্তি পায়, সেই হিসেবে আমি ওনাদেরকে জানিয়েছিলাম। এই ঘটনা যে ঘটিয়েছে তার শাস্তি আমরা সবাই চাই এবং প্রশাসন যথাযথ ব্যবস্থা নিচ্ছে। এটা ওনাদের পারিবারিক একটা সমস্যা। জামাল সর্দার ওনার ওপর অত্যাচার করেছে, যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসন তাকেও গ্রেপ্তার করবে। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের বা রাজনৈতিকভাবে কোনো সম্পর্ক নেই। জামালের বাড়ি থেকে হার্ড ডিস্ক উদ্ধার, সোনারপুর থানার পুলিশের উদ্ধার শিকল। তদন্তের জন্য খতিয়ে দেখা হবে সিসি ক্যামেরার ফুটেজ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত জামাল মঙ্গলবার দুপুর 12:27 থেকে এলাকা ছাড়া, ট্র্যাক করা যাচ্ছে না জামালের মোবাইলের লোকেশনও। শুভেন্দু সংখ্যালঘু বার্তা, ভোটের আগে মোদির মুখে বারবার সবকা সাথ সবকা বিকাশ। মোদির স্লোগানকে সামনে রেখে সংখ্যালঘুদের বার্তা দেয় বিজেপি, কিন্তু বাংলায় তাতে লাভ হয়নি। 21-এর পর 24-এও বিজেপির ভরাডুবি বাংলায়। রাজ্য কমিটির বৈঠকে বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারী, বললেন নো নিড অফ সংখ্যালঘু মোর্চা। আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास। बंद करो नो नीड সংখ্যালঘু মোর্চা। শুভেন্দুর মন্তব্যের পরে বিতর্ক, অনেকের প্রশ্ন 24-এর ভোটে ভরাডুবি হওয়ার কারণেই কি সুর বদল বঙ্গ বিজেপির? শুরু রাজনৈতিক চর্চা। এটা বকুনি খাওয়ার পর ভাব সম্প্রসারণ, প্রথমে যেটা বলার নরেন্দ্র মোদীকে বিরোধিতা করার, নরেন্দ্র মোদীর স্লোগানকে ধূলিসাৎ করার, সেগুলো সব করার পর যখন পার্টি থেকে কড়াভাবে বলে যে যাও গিয়ে ব্যাখ্যা দাও, তারপর এর ভাব সম্প্রসারণ হচ্ছে। যা বলার বলা হয়ে গেছে। কোন মুডে বলেছেন, কিভাবে বলেছেন, কি শরীরী ভাষায় বলেছেন, কি মুখের ভাষায় বলেছেন। কারো মনের কথা সে বলে, সেটা পার্টির পুরো সিদ্ধান্ত হয় না। সবকা সাথ সবকা বিকাশ হচ্ছে মোদিজি এই স্লোগানটা দিয়েছেন এবং সেই কাজটা তিনি করার কথাই বলেছেন। অতএব এটা কেন্দ্রীয় একটা চিন্তা। সেই চিন্তার যদি কোনো পরিবর্তন করতে হয় তো কেন্দ্রীয় পার্টি সেই চিন্তার পরিবর্তন করবে। শুভেন্দুর মন্তব্য ঘিরে বিতর্ক, বুঝতে পেরে ফের আসরে শুভেন্দু অধিকারী। বিতর্ক দ্বারা বাদতেই নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন বিরোধী দলনেতা, বললেন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বক্তব্য রেখেছেন, এর সঙ্গে ভারত সরকার বা প্রধানমন্ত্রীর স্লোগানের কোনো সম্পর্ক নেই। সংখ্যালঘু বিশেষ করে মুসলিমরা বিজেপিকে ভোট দেয়নি, সেই কারণে আমি রাজনৈতিক আমার অ্যাঙ্গেল থেকে বলেছি, এর সঙ্গে ভারত সরকার বা জনপ্রিয় প্রধানমন্ত্রীর এই স্লোগানের কোনো সম্পর্ক নেই। বিজেপির রাজ্য দফতরের সামনে বিক্ষোভ। বুধবার বিজেপির পর্যালোচনা বৈঠকের সময় বিজেপির একাংশ বিক্ষোভ দেখান। বিজেপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ তুলে বিক্ষোভ। অভিযোগ, কর্মীদের কথা না শুনে অযোগ্য দুর্নীতিগ্রস্তদের প্রার্থী করা হয়েছে। নিশানায় রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের একাংশ। আমরা বিজেপিতে যে ধারাবাহিকভাবে বিপর্যয় হচ্ছে, এই বিপর্যয়ের দায়ে মূল কালপিট হচ্ছে অমিতাভ চক্রবর্তী। বঙ্গ বিজেপির যে সংগঠনটাকে শেষ করেছে, 42টা জেলাতে সংগঠন বলে কিচ্ছু নেই। জেলার সভাপতিগুলো সব দালাল, মানে অযোগ্য অপদার্থ। এমন এমন প্রার্থী দিচ্ছে যে প্রার্থীর মানে ক্রেডিবিলিটি নেই। সেরকম লোককে মানে লোকসভার প্রার্থী যে মানে পঞ্চায়েতে জেতার মতো ক্ষমতা নেই। এবং আমরা ধারাবাহিকভাবে বিজেপি বাঁচাও মঞ্চ থেকে লাগাতার আমরা চিঠি দিয়েছি, সবের মধ্যে ব্যানার ফ্যানার টাঙাতে শুরু করেছি। ব্যানারটা ছেড়ে দিয়ে আমাদের ধাক্কা ধাক্কি দেয়, আমার সঙ্গে আমাকে হেকেল করে। তৃণমূল থেকে আসা লোকগুলো এরা বলছে বিজেপি, মনে হচ্ছে বিজেপি না, এরা এখানে পার্টি থেকে করে খেতে এসেছে। কিছু মানুষ তারা কি কারণে এসছে, কোন বিজেপি সদস্য তারা আমাদের তো জানা নেই। যারা বিক্ষোভ দেখিয়েছেন তারাই বলতে পারবেন, আর যারা হাতাহাতি মারামারি হয়েছে যারা করেছে তারাই বলতে পারবে। যারা বলছে যে পার্টির হিতকারী আমরা, আদি বিজেপি, জানি না এই আদিটা কতদিন থেকে আসছে। এই আদি বিজেপি কবেকার বিজেপি হলে তাকে আদি বিজেপি বলা যায়? এখন তো আমার মনে হচ্ছে আমিও আদি বিজেপি না, এরাই সম্ভবত আদি বিজেপি। পদ্ম শিবিরের বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্বের করা বার্তা বঙ্গ বিজেপিকে, পুরনোদের গুরুত্ব দেওয়ার বার্তা। পুরনো নেতৃত্বকে ছেঁটে ফেলা চলবে না। সভাপতি বদল হলে অনেকে নতুন টিম করেন, সেটা চলবে না। পুরনোদের সাংগঠনিক দায়িত্ব দেওয়ার নির্দেশ। ব্যর্থ ব্যক্তিকে সবাই পছন্দ করে না, নতুনদের সুযোগ দিতে হয়। সাংগঠনিক পরিবর্তনের দাবি করে রাজ্য শীর্ষ নেতৃত্বের ভূমিকায় প্রশ্ন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁয়ের। পাল্টা সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার বার্তা সুকান্ত। কোন ব্যর্থ মানুষকে, ব্যর্থদেরকে সবাই দেখতে পছন্দ করে না, নতুনদেরকে সুযোগ দিতে হয়।
আমার মনে হয় নিশ্চিতভাবে সাংগঠনিকভাবে পরিবর্তনের নিশ্চয়ই দরকার। সেই জন্য তো কার্যকরী বৈঠক হয়, হয়তো দিল্লি সেটা ভাববেন। 26-এর বিধানসভা সামনে রেখে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। যেখানে আমাদের হয়তো ক্ষত বা রক্তক্ষরণ হয়েছে সেই জায়গাতে আমাদেরকে এগিয়ে যেতে হবে। বিভিন্ন দুর্গাপুজো কমিটির সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। আগামী মঙ্গলবার বৈঠক। আমন্ত্রিত সব পুজো কমিটি। জেলা থেকে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন পুজো উদ্যোক্তারা, থাকবেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।